হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে দেখেই বুঝতে পারছো আমি আজকে নিয়ে এসেছি একটা ডায়েট ব্রেকফাস্ট রেসিপি, যেটা অনেকেই তোমরা জানো আবার অনেকেই জানো না। তো এটা দেখতে পাচ্ছ ডালিয়া, যেটা আমি আগের দিন রাত্রিবেলায় দু তিনবার ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটাকেই আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি গ্রাইন্ড করার জন্য। কেননা যখন ডালিয়াটা আমি সারা রাত্রি ভিজিয়ে রাখবো তখন সেটা অলরেডি নরম হয়ে যাবে, তাই মিক্সার গ্রাইন্ডারে যখন তুমি করে নেবে তখন কিন্তু সেটা আরও স্মুথ হয়ে যাবে আর তোমার ছিলাটা করতে সুবিধা হবে। জানি না তোমরা কে কে ডালিয়ার ছিলা খেয়েছো, কিন্তু আমার তো খুব ভালো লাগে। তোমরা যদি চাও যে ডালিয়ার খিচুড়ি ছাড়া বা ডালিয়ার পোলাও ছাড়া অন্য কিছু ট্রাই করবে, তাহলে তোমরা কিন্তু নিঃসন্দেহে এটা করে দেখতে পারো। আর তার সাথে কিন্তু অনেক রকমের ভেজিটেবলস তোমরা অ্যাড করতে পারো। যেমন আমি এখানে দেখো গাজর দিয়েছিলাম, আমি এখানে ক্যাপসিকাম দিয়েছিলাম, তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো। আমার সেটা বাড়িতে ছিল না, তাই জন্য আমি অ্যাভেলেবেল দিইনি। তার সাথে সমস্ত রকম মশলা আমি দিয়েছি, যেমন শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ থেকে শুরু করে পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি। দেখো ছিলাতে একটু চিনি বা একটু গুড়, মধু যে কোনো কিছুই তোমরা ইউজ করতে পারো। আমি এখানে অল্প একটু 2-3 দানা চিনি দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে দেখো কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে। যত সুন্দর তোমাদের ব্যাটারটা তৈরি হবে তত সুন্দর তোমাদের ভাজতেও সুবিধা হবে। আর একটা কথা, আমি কিছুটা ওই ভেজানো ডালিয়া রেখে দিয়েছিলাম, যেটা ওই গ্রাইন্ড করা মিক্সারে মানে এই ব্যাটারটাতে দিয়েছিলাম। তারপরে দেখো আমি সব সময় আমি ঘি বা বাটারেই ছিলা ভাজার চেষ্টা করি, তার কারণ আমি যেহেতু সস খাই না বা অন্য কিছু উপাদান আমি ছিলার সাথে খাই না, তাই জন্য ঘি বা বাটার দিয়ে ভাজলে সেটা একটু সুন্দর গন্ধ আসে আর খেতে ভালো লাগে আর প্রচণ্ড ক্রাঞ্চি হয়। তোমরা চাইলে সাদা তেল বা সর্ষের তেল দিয়েও করতে পারো। দেখো খুব সুন্দর ছিলাটা উঠেছিল। আমি এখানে মানে হচ্ছে যে রুটি করার যে চাটু থাকে সেখানেই করেছিলাম। তোমরা চাইলে ফ্রাইং প্যান যেখানে তোমাদের সুবিধা সেই মতো করতে পারো। আর এই ছিলাগুলো যখনই করবে না তখন খেয়াল রাখবে যেন ছিলাটা পাতলা হয়। পাতলা হলে কি বলো তো, দুদিক থেকেই তোমাদের সুন্দর অল্প আঁচে ভাজাও হয়ে যাবে, আর যে আমি ভেজিটেবলগুলো দিয়েছি সেগুলো সতে হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে। বেশি মোটা করলে ছিলার ভেতরে কাঁচা কাঁচা থাকে, তখন কিন্তু সেটা খেতে ভালো লাগে না। এই দেখো আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর খেতে হয়েছিল গরম গরম। তোমরাও যদি এরকম নতুন একটা রেসিপি ট্রাই করতে চাও তাহলে অবশ্যই এটা ট্রাই করে বলো কেমন লাগলো। আর টাটা, বাই, সবাই ভালো থেকো।